নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম একটা শাহি গুঁড়ো মশলা। যে মশলাটা আপনি বাড়িতে বানিয়ে রাখলে প্রত্যেকটা দিনের রান্নায় টেস্ট আনা অনেক সহজ। বিশেষ করে সামনেই পুজো, খুব তাড়াতাড়ি আপনি রান্নায় একটা শাহি স্বাদ আনার জন্য এই মশলাটা কিন্তু এই সময় তৈরি করে রেখে দিতে পারেন। বানানো ভীষণ সহজ, বাজারের থেকে অনেক বেশি হেলদি হবে এই মশলা। আর সবচেয়ে বড় কথা, এই মশলা যদি বানানো থাকে তাহলে আপনি বাড়িতে একেবারে বিরিয়ানি থেকে সাধারণ ফুলকপি সবজি সব কিছুতেই কিন্তু ব্যবহার করতে পারবেন। চাইলে সংরক্ষণ করে রেখেও দিতে পারবেন সারা বছরের জন্য। কি কি লাগছে দেখুন, এখানে 3টে আমি নিয়েছি বড় এলাচ বা কালো এলাচ। অনেকে মশলাগুলো চেনেন না, তাই দেখিয়ে দিচ্ছি। এলাচটাকে একটু থেতো করে নিতে হবে হামানদিস্তা বা শিলনোড়া দিয়ে। এবার দেখুন নিয়েছি একটা জায়ফল। জায়ফল দেখতে অনেকটা কিন্তু হরিতকির মতো বা সুপুরির মতো, সেটাকেও কিন্তু অবশ্যই একটু থেতো করে নিতে হবে। তো আমি এখানে মশলাগুলো দেখাচ্ছি, অনেকে কিন্তু চেনেন না সব মশলাগুলো। এটা নিয়েছি সাদা জিরে, নর্মাল রোজকার রান্নায় আমরা যেটা ব্যবহার করে থাকি সাদা গোটা জিরে। এটা রয়েছে 4 চা চামচের মাপে, 4 চা চামচ। আর নিয়েছি এটা শাহি জিরে, একটু কালচে কালারের হয় দেখতে। শাহি জিরে নিয়েছি এখানে 2 চা চামচ, মানে সাদা জিরে যতটা নিয়েছি তার ঠিক অর্ধেক। দুটো জিরে অনেকেই আলাদা করতে পারেন না, দেখুন পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন। বাম দিকেরটা নর্মাল জিরে, একটু ফ্যাকাশে কালার আর একটু বড়। আর ডান দিকেরটা দেখুন, এটা কিন্তু শাহি জিরে, ছোট্ট ছোট্ট দানা আর একটু কালচে ভাব রয়েছে। তো এখানে মশলার পরিমাণগুলো যেরকম বলছি ঠিক সেরকম নিয়ে নেবেন। এবার নিয়েছি মৌরি, এখানে মৌরি নিয়েছি 6 চা চামচ। বাড়িতে যে চা চামচগুলো হয় তার মাপে আমি কিন্তু সমস্ত কিছু দেখাচ্ছি। আর রয়েছে গোটা ধনে, এটা এখানে নিয়ে নিয়েছি 5 চা চামচ। এরপরে প্রত্যেকটা মশলা কিন্তু আপনাকে ঠিকঠাক মাপে নিতে হবে। ওই চা চামচেই ভর্তি করে করে 4বার নিয়ে নিয়েছি ছোট এলাচ। আগেরটা দেখিয়েছিলাম বড় এলাচ, এটা কিন্তু ছোট্ট এলাচ। দুটো পাশাপাশি বা একসঙ্গে রাখলে তফাৎটা বুঝতে পারবেন। দেখুন আমি ওপরে একটা কালো এলাচ আপনাদের রেখে দেখাচ্ছি, তফাৎটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দুটো এলাচের মধ্যে দেখতে অনেকটাই আলাদা। তো এটা 4 চা চামচ নিয়েছি। এবারে নিয়েছি এখানে 2 চা চামচ লবঙ্গ। তো এই মশলাগুলো অনেকেই চেনেন, গরম মশলা কমন যে মশলা কয়েকটা সেগুলো সবাই চেনেন, তাও দেখিয়ে দিচ্ছি একটু। 2 চা চামচ নিয়েছিলাম ওটা। এবার নিয়েছি দারচিনি স্টিক, মোটামুটি 1/2 ইঞ্চ থেকে 1 ইঞ্চ পর্যন্ত সাইজের 12 থেকে 13টা দারচিনি স্টিক নিয়ে নিয়েছি। পরিমাণগুলো কিন্তু অবশ্যই পারফেক্ট হওয়া চাই। এবার দেখাচ্ছি তেজপাতা, এখানে 10 থেকে 12টা মাঝারি সাইজের তেজপাতা আমি একটু টুকরো করে কেটে নিয়েছি। 10 থেকে 12টা মাঝারি সাইজের নিতে হবে। এবার আপনাদের দেখাচ্ছি দেখুন, যেটা অনেকেই হয়তো আবার চেনেন না। এখানে নিয়েছি কসৌরি মেথির যে পাতা হয়, শুকনো পাতা, বাজারে প্যাকেট পাওয়া যায়, পাতাটা ঠিক এইরকম দেখতে। এটা কিন্তু যে কোনো রান্নায় খুব ভালো টেস্ট আনে। এটা ওই চা চামচে করে তুলে প্রায় 5 চা চামচ নিয়ে নিয়েছি। আর নিয়েছি শুকনো লঙ্কা, এখানে মানে শুকনো লাল লঙ্কা 5টা, আপনি চাইলে ঝাল পছন্দ করলে বাড়াতে পারেন। এবার দেখুন নিয়েছি, এটাকে বলে জয়িত্রী। তো জয়িত্রী এখানে আমি 3টে নিয়েছি। তো মোটামুটি 2 থেকে 3টে কিন্তু এখানে নিতেই হবে, দুটোর কম কিন্তু করবেন না। এবারে নিয়েছি দেখুন স্টার অ্যানিস, স্টার অ্যানিস নিয়েছি 4টা। সব কিছু যদি বাড়িতে না থাকে 1-2টো স্কিপ করা যায়, যেমন জয়িত্রী স্টার অ্যানিসের মধ্যে যদি একটা স্কিপ করেন মশলার টেস্ট খুব একটা খারাপ কিছু হবে না। এবার নিয়েছি দেখুন ব্ল্যাক পেপার বা গোলমরিচ। গোলমরিচ কিন্তু 2 রকমের হয়, এটা কালো গোলমরিচ, এখানে নিয়েছি আমি 2 চা চামচ। আর এটাও দেখুন, এটাও গোলমরিচ বা শাহমরিচ বলা হয়, এটা হচ্ছে সাদা গোলমরিচ, সেটাও গোল এটাও গোল, একটা ব্ল্যাক মানে কালো আর একটা হচ্ছে সাদা। তো বাম দিকেরটাকে সাধারণত শাহমরিচ বলা হয়, আর আমরা ডান দিকেরটাকেই কিন্তু কালোটাকেই গোলমরিচ বলে থাকি। তো এখানে শাহমরিচটা নিয়েছি 1 চা চামচ, গোলমরিচের অর্ধেক। আর লাগছে নুন, এখানে সৈন্ধব লবণ নিয়েছি, আপনি যে কোনো নুনই ব্যবহার করতে পারেন। এখানে প্রায় 1.5 চা চামচ মতো নুন নিয়েছি। এবার মশলা তৈরিতে চলে যাব। তো প্রত্যেকটা মশলা ভাজার টাইম কিন্তু আলাদা, তাই অবশ্যই স্কিপ না করে দেখবেন বেটার রেজাল্ট পাওয়ার জন্য। কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি দেখুন মৌরি,
তারপরে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি ধনে, আর তার সঙ্গে দিয়ে দেব হচ্ছে শাহি জিরে। এই 4টে মশলাকে প্রথমে আলাদা করে আমি ফ্রাই করছি। এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। একদম শুরুতে ফ্লেমটা একটু বাড়িয়ে রাখতে পারেন, মানে হাই ফ্লেমে রাখতে পারেন, কিন্তু তারপরে পুরো ফ্রাই করার টাইমটা আপনাকে লো থেকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। এই 4টি উপকরণ ভাজতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। অবশ্যই 8 থেকে 10 মিনিট ধৈর্য ধরে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে, একটা বেশ সুন্দর গন্ধ পাচ্ছেন, হালকা ধোঁয়া উঠতেও শুরু করবে, আর যেটা বললাম অবশ্যই ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। দেখুন ধোঁয়া উঠতে শুরু করেছে। এইরকম অবস্থায় এসে গেলেই আমি কিন্তু এটাকে কড়াই থেকে একটা আলাদা জায়গায় নামিয়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু ভাজা এখনও কমপ্লিট হয়নি, তবে দেখুন প্রত্যেকটা মশলার কালার একই রকম এসেছে, কোনোটা পুড়ে যায়নি। এইরকমভাবে কিন্তু ভাজতে হবে একটু ধৈর্য ধরে। এবার ওই একই কড়াইতে এবার ফ্লেমটা একদম লো করে দেবেন। দিয়ে দিলাম এলাচ, দিয়ে দিচ্ছি লবঙ্গ, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ। গোলমরিচের পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দারচিনি। এবারে যে দুটো উপকরণ আমি থেঁতো করে রেখেছিলাম দিয়ে দিলাম বড় এলাচ আর জায়ফল। তো এখানে স্টার অ্যানিসটা এখনও দেওয়া বাকি রয়েছে। দেখছেন ধোঁয়া উঠতে শুরু করেছে, পুড়ে যাতে না যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এবার স্টার অ্যানিসটাও দিয়ে দেব। এইগুলো সব শক্ত উপকরণ, এগুলো একটু ভালো করে ফ্রাই করতে হবে, একটু সময় নিয়ে আলাদা করে সেই জন্য ভাজতে হবে। এগুলোকেও কিন্তু 10-12 মিনিট সময় নিয়ে আপনাকে ফ্রাই করতে হবে। তো স্টার অ্যানিসটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামরিচ। এবারে এটাকেও 7 থেকে 8 মিনিট ফ্লেমটাকে একবারে কমিয়ে, এই সময় কড়া যেহেতু ভালো গরম রয়েছে সেই জন্য একদম লো ফ্লেমে রেখে 7 থেকে 8 মিনিট ধরে কিন্তু এটা ফ্রাই করব। তো প্রথমে ফ্রাই করতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় গেছে। এটা 7 থেকে 8 মিনিট ফ্রাই হয়ে যাওয়ার পরে দেখবেন একটু এরকম মানে দারচিনিগুলো খুব সহজে কিন্তু ভেঙে যাচ্ছে। তো যখন এরকম অবস্থায় চলে আসবে তখন এবার আস্তে আস্তে বাকি উপকরণগুলোও কিন্তু অ্যাড করব। আর দারচিনিগুলো একটু ভেঙে দিলে ভাজাটা আরও ভালো করে হয়ে যাবে, তাই ছোট্ট ছোট্ট করে এরকম টুকরো করে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব, 7 থেকে 8 মিনিট ফ্রাই করার পরে এবার অ্যাড করছি বাকি জিনিসগুলো যেগুলো রয়েছে। যেমন রয়েছে জয়িত্রী দিয়ে দিচ্ছি, তারপরে রয়েছে তেজপাতাটাও বাকি রয়েছে, তেজপাতাটা দিয়ে দিতে হবে, সেই সঙ্গে শুকনো লঙ্কা। এইগুলো যেহেতু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য একটু শেষের দিকেই দিতে হবে। এই সব কিছু দেওয়ার পরে আরও কিন্তু 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করব। টোটাল প্রায় এই পাতাটা দেওয়ার পরে, তেজপাতা দেওয়ার পরে প্রথম থেকে এখনও পর্যন্ত প্রায় 22-23 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু যখন দেখবেন তেজপাতাগুলো হাতে নিলে বুঝতে পারবেন একটু মুচমুচে হয়ে গেছে, সেই সময় কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে প্রথম যে 4টে মশলা ভেজে রেখেছিলাম, মৌরি, 2 রকমের জিরে আর ধনে, আর দিয়ে দিলাম দেখুন নুন। এই সব কিছু দেওয়ার পরে আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রেখেই কাজটি করতে হবে। টোটাল সময় লাগছে এখানে ভাজার টাইমটা প্রায় 25 মিনিট, কিন্তু একবার কষ্ট করে আপনি যদি পুরো মশলাটা বানিয়ে রেখে দেন বাজারের থেকে দামও কম পড়বে, অথচ এটা কিন্তু খাবারটা যথেষ্ট হেলদিও হবে। বাজারে তো নানা রকম ভেজাল মশলা মেশানো থাকে। এবারে গ্যাস বন্ধ করে সবশেষে দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটাকে জেলে রাখবেন না, কি হয় সঙ্গে সঙ্গে কিন্তু কসুরি মেথি পুড়ে যাবে, তাই একেবারেই কিন্তু সেই কাজটা করা যাবে না। সব শেষে দেওয়ার আগে গ্যাস বন্ধ করে তারপরে কসুরি মেথিটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা করতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট একটু রেস্টে রেখে দেবেন। তারপরে হালকা গরম থাকতে থাকতেই আপনি চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারে নিজের ইচ্ছে মতো। তো আমি একটু বেশি ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেছি। দেখুন মশলা কি সুন্দর তৈরি হয়ে গেছে। অবশ্যই যতটা সম্ভব মিহি করে কিন্তু বেটে নিতে হবে, যেরকম কালার এসেছে দেখতেও কিন্তু সেরকম, আর টেস্ট একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো এবার আমি দেখিয়ে দিই কিভাবে সংরক্ষণ করবেন।
এর জন্য আলাদা করে কন্টেনার কিনে রাখার কোনো প্রয়োজন নেই। বাড়িতে দেখবেন অনেক সময়ই কাঁচের এরকম জার আসে। এটা কফি জার রয়েছে, এখানে ইনো ফ্রুট সল্টের জার রয়েছে, সসের যে কাঁচের বোতলগুলো হয়, আমি কোনোটাই না ফেলে পরিষ্কার করে বারবার ধুয়ে নিই। তারপরে গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে একেবারে রোদে শুকনো করে কিন্তু এই জারগুলো রেখে দিই, যাতে করে দরকার মতো ব্যবহার করতে পারি। আর এই জারে ঢালার জন্য এরকম একটা ফানেল রেখে দেবেন, তাহলে যে কোনো ধরনের মশলা আপনি খুব সহজে এর মধ্যে এবং সেই সঙ্গে সসের বোতলের মধ্যে ঢেলে রাখতে পারবেন। আর এগুলো একেবারে এয়ারটাইট হয়, খুব ভালোও থাকে মশলাগুলো। তো এই মশলাগুলোকে আপনি চাইলে এমনি ফ্রিজের বাইরেই 3 থেকে 4 মাস রেখে অনায়াসে ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন যে সারা বছরের জন্য এটা আপনি এর স্বাদ পেতে চান একবার বানিয়ে, তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজের মধ্যেই বানিয়ে রেখে দেবেন, কিচ্ছু হবে না। 1 বছর ধরে একেবারে ভালো থাকে এই মশলা, আমি দেখেছি একই রকম কিন্তু স্বাদ থাকে এবং গন্ধ থাকে। তো বন্ধুরা, এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করুন, বিশেষ করে পুজোর আগে কম করে হলেও বানিয়ে রেখে দিন। আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।